করছি রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যায়, আবার চাঁদ রাতের পর থেকে আমরা আবার বিগড়ে যায়, গন্ডগোল হয়ে যায়। ঈদের পরে ঈদের দিন থেকে আমরা তো এদিক থেকে অনুষ্ঠানে যাই, ওই গাড়ি শুধু পিক আপের আওয়াজ হয় ভুম ভুম করে, হয় না? হয়। কিন্তু এই রমজান মাস আসলে আমরা পরিবর্তন হই, আমরা রমজান মাসে রোজা রাখি। এই সারাদিন অনেকজন আবার শুকায়, মানে সকাল ওই আহ, আহ, ভোরের বেলায় যে খাবারটা খাবার পরে আর মাগরিবের সময় ইফতার করি। কিন্তু শুধু যদি যদি সারাদিন শুকিয়ে থাকি, নামাজ কালাম না পড়ি, তারাবি না পড়ি, যদি এইখানে আল্লাহকে রাজি খুশি করানোর মাস, আল্লাহর কাছে এইটা না, এই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো নিজের জীবনের জন্য, কিন্তু আমরা সেরকম অনেকজনা করি না, বেশিরভাগ। তো কবি ছন্দের মাধ্যমে এই রমজান মাস সম্পর্কে কি লিখছে দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, ও তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, বলি তবু আছি রোজায়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এই রমজান মাসে আমরা যদি রোজা করি সঠিক নিয়তে মন থেকে যদি রোজা করি, মহব্বতে ভক্তি ভরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি ফায়েজ ফাজিলাত, কি ফায়দা দেবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়, সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়। ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়, বলে আমার বান্দা খায়নি কিছু। আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে কি বলে? বলে আমার বান্দা খায়নি কিছু, আমার বান্দা খায়নি কিছু, শোধ দিলে আছে আমার ভয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, জবান চক্ষু আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শুনে
পবিত্র মাহে রমজান উদ্দেশ্য করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালাম। এখন আপনাদের ফরমাইশ মোতাবিক গজল বিনা দানার খেজুর, যে গজলটা, এই বিনা দানার খেজুর কি করে হলো সেই গজল, ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে। আর মন দিয়ে যদি না শোনেন বুঝতে পারবেন না যে কবি ছন্দের মাধ্যমে কি লিখতে চাইছে। যেটা বলছিলাম একটু আগে যে বিনা দানার খেজুর, শুধু এই বিনা দানার ঘটনা, বিনা দানার খেজুরের ঘটনা এই গজলে রয়েছে না, এরকম ব্যাপার নয়। এই গজলে আর মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মুমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কলমা পড়ায়, তখন ওই বেদিনরা ইহুদিরা আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, কেউ নাড়ি ভুড়ি চাপা দিয়ে দিয়েছে। আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক পরীক্ষার মুখে ফেলতেন। ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে, বলছে মোহাম্মদ শোনো, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, তুমি বলো তোমার আল্লাহ এক, তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যাবে। কি পরীক্ষা, কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীকে আল্লাহ অনেক রকম মজেজা দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই আমরা শুনেছি, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নেব? তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। সে এমন একটা চিন্তা করে এসেছে যাতে কোনোদিন আমার দয়ার নবী, সে ভেবেছিল আমার দয়ার নবী পারবে না, কি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনেছে, বলি শোনো মোহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে। সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনে পালাবে, এবার পালাবে, কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ, শোনো ওই ইহুদি, শোনো, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে, সেই ফল তোমাকে আমি খাওয়াবো।
তখন ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ কি করে হয়, তাতে আবার ফল হবে, বলছে মোহাম্মদ এটা কেমন করে হয়। কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো, মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না, হেরে যাবে। যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় নিজের ঘরের দিকে, বা চিন্তা করে আমি কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, কি হয় বিনা দানার খেজুর কি করে হলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি যখন রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই আমার দোয়ারে নবী যেখানে দানা পুঁতে ছিল আস্তে 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 এসে দেখছে চারিদিকে কেউ নেই, দানাটা আস্তে করে চুরি করে তুলে নিল। বলছে দেখবো এবার মোহাম্মদ কেমন করে কাজ বের করে দেখায়, কেন সেই দানা তো আমি চুরি করে তুলে নিয়ে যখন যাচ্ছে আর লোকজনকে জোগাড় করছে, শোনো শোনো আমি মোহাম্মদের সেই দানাটা চুরি করে তুলে নিয়েছি, মোহাম্মদের গাছ হবে না, তাহলে আমরা কালকে আমি সবাই পৌঁছাবে, আমি বেইজ্জত করব, তোমরা সবাই মিলে তামাশা দেখবে। কেন আমার নবীকে বেইজ্জত করবে, তার মনের বড় আশা। আমার আল্লাহ কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তুলে নেয়, গভীর রাতে সেই ভয়েতে দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি গিয়ে দেখছে খেজুর গাছে খেজুর হয়েছে, আর প্রশ্ন করছে, বলে মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না, একটা উত্তর দিয়ে দাও। একটা কি উত্তর? শোনো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরে যদি দানা হয়, তোমার এই খেজুর গাছে খেজুর হলো, আমি খেজুর খেলাম, দুটো জায়গায় চারটে খেয়েছি, কিন্তু খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? মোহাম্মদ আমার উত্তরটা একবার দাও, আমি জীবনে প্রশ্ন করবো না। আমার দোয়ারে নবী তাকে কি উত্তর দেয়? আমার দোয়ারে নবী মায়ের নবী কোনোদিন কষ্ট দিতেন না। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবেক গজল শোনালাম। এখন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে একটা দুটো শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আবারও কিছু গজল শোনাবো। আমরা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
বালা আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান ভোরে ওঠে তুলে মন প্রাণ ভোরে ওঠে তুলে মন প্রাণ এতই মহান ও গো রহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতি সুন্দর কথা শুনবেন যার সমুদ্র কণ্ঠেতে ছড়ালে তু পাখিদের গুঞ্জন মালাকার বহুরু আল্লাহ মাওলা আল্লাহ যার সমুদ্র কণ্ঠেতে ছড়ালে তু পাখিদের গুঞ্জন মালাকার বহুরু ওই তোমার নামে ডাকে প্রজাতির দল ভরে যায় নদী নালা উতাল পাতাল যার নূরেতে উজালা ধরণী ধরা যার নূরেতে উজালা ধরণী ধরা এলো নবী মোর কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান ভোরে ওঠে তুলে মন প্রাণ ভোরে ওঠে তুলে মন প্রাণ এতই মহান ও গো রহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতি সুন্দর কথা শুনবেন যে ফুলের গন্ধে খুশবু ছড়ায় মধুর পানি নিয়ে এলো যে ধারা তৌহিদ হবে না নারে তাকবীর আর একটু মন খুলে হবে না নারে তাকবীর ও যে ফুলের গন্ধে খুশবু ছড়ায় মধুর পানি নিয়ে এলো যে ধারা দিল ভরে বাগিচায় ও গো রহমান তাই তোমার এত সম্মান কবি মতিয়ারে চলে না কলমের ধারায় কবি মতিয়ারে চলে না কলমের ধারায় তারিফ করিও গো কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান ভোরে ওঠে তুলে মন প্রাণ ভোরে ওঠে তুলে মন প্রাণ এতই মহান ও গো রহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিন মকুল তামাম সকল করে তোমার গুণগান সকল করে তোমার গুণগান সকল করে তোমার গুণগান সকল করে তোমার গুণগান একটু তকবীর দাও নারে তাকবীর শাবানের একটি রাত ফজিলত ভরা রাত এলো শবে বরাত ফজিলত ভরা রাত এলো শবে বরাত শাবানের একটি রাত শাবানের একটি রাত ফজিলত ভরা রাত এলো শবে বরাত ফজিলত ভরা রাত এলো শবে বরাত শবে বরাত শুরু হয় রমজানের আয়োজন বান্দারা এই রাতে গড়ে নতুন জীবন শবে বরাত শুরু হয়
গড়ে নতুন জীবন। সকল গোনা মুক্তি দেয় এই রাতের ইবাদত, সকল গোনা মুক্তি দেয় এই রাতের ইবাদত। ফজিলত ভরা রাত এলো সবে বরাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। শাবানের একটি রাত, শাবানের একটি রাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। গোসল করে মাগরিবের নামাজে তৈরি হও, নফলে দরুদে জিকিরে রাত কাটাও। গোসল করে মাগরিবের নামাজে তৈরি হও, নফলে দরুদে জিকিরে রাত কাটাও। বিনা হিসাব আল্লাহ পাক করবে তোমার নাজাত, বিনা হিসাব আল্লাহ পাক করবে তোমার নাজাত। ফজিলত ভরা রাত এলো সবে বরাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। শাবানের একটি রাত, শাবানের একটি রাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। ফজিলত ভরা রাত। রসুল বলে এই রাতে উম্মত যদি আমারে, রসুল বলে এই রাতে যদি উম্মত আমারে দরুদ শরীফ এক মনে পাঠ করে 100 বার, দরুদ শরীফ পাঠ করে এক মনে 100 বার। বেশক আমি নিজ হাতে করব তার সাফায়াত, বেশক আমি নিজ হাতে করব তার সাফায়াত। ফজিলত ভরা রাত এলো সবে বরাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। শাবানের একটি রাত, শাবানের একটি রাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত, ফজিলত ভরা রাত এলো সবে বরাত। শুনলেন শবে বরাতের গজল। এবার আমার বন্ধু এমডি নাজবুল একটা সিঙ্গেল কণ্ঠে গজল বলবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে একটি মুসা নবী জামানার একটি ঘটনামূলক গজল আপনাদের সামনে পেশ করে শোনাচ্ছি, আপনাদের হিস্ট্রিভাবে শ্রবণ করুন। মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। মুসা নবী কয় দয়াময় শোনো না, মোর সাথী জান্নাতিকে বলো না, মোর সাথী জান্নাতিকে বলো না। করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না, করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না। তোমার সাথী কসাই হবে, তোমার সাথী কসাই হবে জান্নাতেরই নজরানা। মায়ের দোয়া
দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। মুসা ছোটে পথ ধরে কোথায় কষায়, দেখার আশায় মিলে যায় সেই কষায়, দেখার আশায় মিলে যায় সেই কষায়। সেই যখন বলছে যে দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে, দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে, অবশেষে কর্মশের ছুটল কসাই ঘরে, অবশেষে কর্মশের ছুটল কসাই ঘরে। বাড়িয়ে এসে ভালোবেসে সেই কষাই রান্না করে নিজ হাতে মাকে খাওয়ায়, রান্না করে নিজ হাতে মাকে খাওয়ায়। মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয়, মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয়। এই জামানার মুসার সাথে তোরে যেন জান্নাত হয়, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়ার দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার। তো শুনলেন যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আমরা যে আমাদের কুইজ এখানে পুরস্কার কিন্তু থেকে গেছে, যে কুইজ হবে সেই কুইজের প্রতিযোগী এখানে নেই, কম আছে। তো পুরস্কার এখনও কিন্তু আমরা সবে মাত্র 3টে কুইজ করেছিলাম। আপনারা যারা বাইরে আছেন, এদিক ওদিকে আছেন, বিশৃঙ্খলা হট্টগোলে পা দেবেন না, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আপনারা সকলে এখানে চলে আসেন। এবং সেই সাথে বলবো এমডি রোহিত